মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরাও, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরাও, আল্লাহকে মহব্বত করেন, নবীকে মহব্বত করেন, প্রেম করেন। কোন নবীকে ভালোবাসতে হবে, কোন নবীকে প্রেম করতে হবে, কোন রসুলকে ভালোবাসতে হবে, যে রসুলের সম্মানটাকে আমার আল্লাহ পাক সব থেকে বেশি করে দিয়েছে। ঠিক না ভুল গো? হ্যাঁ, কোন নবী যে রসুলের সম্মান আল্লাহ ইজ্জত সব থেকে বেশি করে দিয়েছে। ছেলেরা, যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরাও, এ আমার নবী পাকের প্রেমিকেরাও, এ আমার নবী পাকের পাগলেরাও, আল্লাহ নবীকে মহব্বত করেন। কোন নবীকে মহব্বত করবেন, কোন নবীকে প্রেম করবেন, কোন রসুলকে ভালোবাসবেন। আল্লাহ পাকের দরবারেতে অন্যান্য নবীরা বলতে লাগে, আল্লাহ পাক আপনি আমাদেরকে নবী না করে, রসুল না করে, পয়গম্বর না করে, আখিরি জামানার নবী, নূরুন নবী, হায়াতুন নবীর উম্মত উম্মতি করে পাঠাতেন। আল্লাহ পাক আমরা বেশি খুশি হয়ে যেতাম, আল্লাহ পাক আমরা বেশি সম্মানিত হয়ে যেতাম। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক একটা নবীর আশাকে কবুল করলেন, যিনার নাম হচ্ছে নবী ঈসা আলাইহিস সালাম। উনি দুনিয়ার জমিনেতে আসবেন, তবে নবী হয়ে নয়, নবী হয়ে নয়, নবী হয়ে নয়, আখিরি জামানার নবী, নূরুন নবী, হায়াতুন নবীর উম্মত উম্মতি হয়ে দুনিয়ার জমিনেতে চলে আসবেন। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আপনি কিন্তু আল্লাহ পাকের কাছে চাননি, আমি কিন্তু আল্লাহ পাককে বলিনি যে আল্লাহ পাক আপনি আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত উম্মতি করে পাঠান। না 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 না, আমরা কিন্তু আল্লাহ পাকের কাছে চাইনি, কিন্তু আল্লাহ পাক ভালোবেসে মহব্বত করে প্রেম করে আমাদেরকে আখিরি জামানার নবী, নূরুন নবী, হায়াতুন নবীর উম্মত উম্মতি করে দুনিয়ার জমিনেতে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন, আর একটু জোরে বলে, নারে তাকবীর। আমরা কি চেয়েছিলাম নাকি আল্লাহর কাছে? এই আপনি চেয়েছিলেন না আমি চেয়েছিলাম? কোনটা? যে আল্লাহ আপনি আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত করে পাঠান, বলেছিলাম নাকি? না। কিন্তু আল্লাহ আমাদেরকে মহব্বত করলে, আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আমার আল্লাহ পাক আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়ে দিয়েছে। আর একটু জোরে হলো না? আর একটু জোরে হলো না? সম্মানিত নয় কি গো? সম্মানিত নয় না কি গো? বাবেরা, নওয়ান যুবকেরা, তরুণীরা, বারাও, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরাও, এ আমার নবী পাকের প্রেমিকেরাও, কোন নবীকে মহব্বত করবেন, কোন নবীকে প্রেম করবেন, কোন রসুলকে ভালোবাসবেন। এ আমার নবী পাকের প্রেমিকেরাও, আল্লাহ পাকের দরবারেতে অন্যান্য নবীরা বলতে লাগে, আল্লাহ পাক আপনি আমাদেরকে নবী করেছেন, আপনি আমাদেরকে রসুল করেছেন, আপনি আমাদেরকে পয়গম্বর করেছেন, কিন্তু আল্লাহ পাক আপনি আমাদের সঙ্গে দেখা করেননি। তাই তো নাকি? আল্লাহ কোন নবীর সঙ্গে দেখা করেছে? কোন নবীকে কি দেখা দিয়েছে আল্লাহ? আল্লাহ পাকের দরবারেতে একটা নবী বারবার ধরে বলতে লাগে, আল্লাহ পাক আপনাকে দেখব। ওই নবীটার নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাকের দরবারেতে বারবার করে বলতে লাগে, আল্লাহ পাক আপনাকে দেখব। আমার আল্লাহ পাক ওই সময় নবীকে বলেছিলেন, হে মুসা রে, তুমি আমাকে দেখতে পাবে না। আল্লাহ পাকের দরবারেতে আবার মুসা আলাইহিস সালাম বলতে লাগে, আল্লাহ পাক আপনাকে দেখব। আমার আল্লাহ পাক ওই সময় মুসা আলাইহিস সালামকে কি বললেন, এ মুসা চলে আসো, তুর পাহাড়ের মধ্যে চলে আসো। তুর পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। তুর পাহাড়ের মধ্যে যখনই মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন, আমার আল্লাহ পাক নূরের তাজাল্লি ৭০,০০০ পর্দা থেকে শুধু নূরের তাজাল্লি পাঠিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেল, তুর পাহাড়টা ধ্বংস হয়ে গেল। এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার
আমার আল্লাহ পাক আপনার আমার নবীকে কতটা মহাব্বত করে দেখেন, আমার আল্লাহ পাক তোমার আমার নবীকে কতটা সম্মানিত করেছে দেখেন। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আপনার আমার নবীকে কি বললেন, এ আমার হাবিব আপনি আমার কাছে আসেন, আমি আল্লাহ পাক স্বয়ং আপনার সঙ্গে দিদার দিয়ে দেব। বলে আল্লাহু আকবার। আল্লাহ কি বললেন, হাবিব আপনি আমার কাছে আসেন, আমি আল্লাহ আপনার সঙ্গে দেখা করব। এটা জোরে হয় না? এই রসুলের মাকাম বলছি অসুবিধা আছে আপনাদের? রসুলের মাকাম বলছি অসুবিধা হচ্ছে? একটা কোরআন বললো না, একটা রসুলের কথা বললো না, নবীর কথা বললো না, আপনি মনে করলেন বিরাট ব্যাপার, অথচ আপনার এখানে বসে বসে আপনার ইমানটাকে ধ্বংস করে দিয়ে চলে গেল, ইমান নষ্ট করে দিয়ে চলে গেল। এই স্টেজগুলোকে নাটকের মঞ্চ তৈরি করেছে, কথা ঠিক না ভুল বলে? নবিয়ানা স্টেজগুলো নাটকের মঞ্চ করেছে। এখানে এসে দেখবেন কেউ পাটা উপর দিকে করে দিচ্ছে, হাত উপর দিকে, এমন এমন কথা বলছে, বলছে ফেরেশতাদের চোখ বুলু হয়ে গেছে। বলেছে কি গো বাপ, এই শোনেন না নাকি? হ্যাঁ শোনেন না? এই বলেন শুনুন, কি গো দেখেছে? দেখেছে বক্তা কি দেখেছে? ফেরেশতাদের চোখ দেখেছে? নাম বলতে হবে, কথা বুঝতে পারছেন না? বক্তা, বক্তা আপনার ঈমান কি করে নষ্ট করছে? আপনি মনে করছেন এখানে ও বক্তা এসে খুব জোরে জোরে চিল্লাচ্ছে, বিরাট ব্যাপার, কিন্তু ও যে আপনার ঈমানটা নষ্ট করে দিল সেটা কিন্তু আপনি জানলেন না। কুফরিমূলক কথাবার্তা, ঠিক না ভুল গো বাপ? কুফরিমূলক কথাবার্তা, এটা কিন্তু সেই স্টেজ নয় যেটা আপনি মনে করছেন, যেটা দুনিয়াবি কোন স্টেজ না। এরকম স্টেজ, এটা দুনিয়াবি স্টেজ নয়, এটা হচ্ছে নবিয়ানা স্টেজ, জোরে বলে, কথা বুঝতে? তাহলে আমার নবীর সম্মান আমার আল্লাহ দিয়েছে, দুনিয়ার জমিনেতে কেউ যদি কমানোর চেষ্টা করে পারবে না? কি গো, কেউ পারবে না। নবীর মাহফিল, নবিয়ানা কথা শুনে, নবীর কথা শুনে, রসুল রসুল করেন, নবী নবী করেন। যারা নবী নবী করেছে তাদের দিকে শিক্ষা নেওয়ার দরকার আছে না? যে আমার আল্লাহ পাক রসুলকে বললেন, হাবিব আপনি আমার কাছে আসেন, আমি আল্লাহ আপনার সঙ্গে দেখা করব, জোরে বলেন। আমার আল্লাহ পাক পাঠালেন কাকে? জিবরাইল আলাইহিস সালাম। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহর সঙ্গে আমার নবীর যে দেখা হয়েছিল এটা আপনারা বিশ্বাস করেন তো নাকি? আকীদা ঠিক আছে তো নাকি? আকীদা ঠিক আছে তো নাকি? অনেকে বলে যে রসুলের সঙ্গে নাকি আল্লাহ দিদার হয়নি, স্বপ্নের মাধ্যমে হয়েছে। অনেকে বলে যে স্বপ্নের মাধ্যমে নাকি রসুলের সঙ্গে দিদার হয়েছে। যদি স্বপ্নের মাধ্যমে হতো তাহলে আল্লাহ কেন মুসা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাবে? প্রশ্ন আসছে কি আসে না বাবা? আমার আল্লাহর সঙ্গে আমার রাসূলের সরাসরি দিদার হয়েছিল, জোরে বলে। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার হাবিবকে যে বলতে লাগো আমি আল্লাহ পাক হাবিবের সঙ্গে দেখা করব। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, আল্লাহ নবীর দরবারে চলে এলেন, আল্লাহর হাবিবের দরবারে চলে এলেন। আল্লাহ নবীকে দেশে দেখতে লাগেন। আল্লাহ নবী ঘুমিয়ে রয়েছেন, আল্লাহ নবী নিদ্রার মধ্যে রয়েছেন। শরীয়তের হুকুম হচ্ছে আল্লাহ নবীর ঘুম ভাঙানোটা বেদাত, আল্লাহ নবীর ঘুম ভাঙানোটা নাজায়েজ। শরীয়তের হুকুম আল্লাহ রাসূলের ঘুম ভাগানো ওটা হচ্ছে নাজায়েজ। কেন? আল্লাহ রাসূল যখন ঘুমোতেন আমার আল্লাহ পাক ওহী নাজিল করতেন, জোরে বলেন। কোরআন নাজিল হতো আল্লাহ রাসূলের যখন ঘুমোতেন তখন হতো। জিবরাইল আলাইহিস সালাম এসে দেখছেন যে আল্লাহর নবী ঘুমিয়ে রয়েছে।
জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। আল্লাহ পাক আপনার হাবিব তো ঘুমিয়ে রয়েছে, আল্লাহ পাক আপনার হাবিব তো নিদ্রার মধ্যে রয়েছে, আল্লাহ পাক আপনি আমাকে জানিয়ে দেন আপনার হাবিবের ঘুমটাকে কি করে ভাগাবো। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে বলতে লাগেন, এ জিবরাইল যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবের দরবারে চলে যাও, আমার হাবিবের দরবারে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার হাবিবের দরবারে গিয়ে আমার হাবিবের পায়ের ওপরে বসে 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 চুমা খেতে থাকো। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, জিবরাইল আলাইহিস সালাম চলে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যখনই আল্লাহ রাসূলের দরবারে এসে আল্লাহ রাসূলের পায়ের ওপরে চুমু খেতে থাকেন, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী ঘুম থেকে জেগে বললেন, জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ গো, আল্লাহ পাক আপনার কাছে পাঠিয়েছে, আপনাকে আমার সঙ্গে যেতে বলেছে, আল্লাহ পাক বুরাককে পাঠিয়েছে। আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী যখনই বুরাকের উপরে উঠে পড়লেন, বুরাকটা লাফালাফি শুরু করে দিয়েছে, বুরাকটা ছটফট ছটফট করতে শুরু করে দিয়েছে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ওই বুরাককে ডেকে ডেকে বলতে লাগে, এ বুরাক রে, লাফালাফি লাফালাফি করিস না, ছটফট 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 করিস না। আজকের দিনেতে যে ব্যক্তিটা তোর উপরে উঠেছে ওইটা হচ্ছে দুনিয়ার জমিনের অন্য কোনো বান্দা নয়। আজকের দিনেতে যে ব্যক্তিটা তোর ঘাড়ের উপরে পা দিয়েছে ওই ব্যক্তিটা হচ্ছে অন্য কোনো ব্যক্তি নয়। ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ পাক এতটা সম্মানিত করেছে, এতটা ইজ্জত আলা করে দিয়েছে, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ পাক ইমামুল আম্বিয়া করে নবীদের নবী করে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহান, আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। যার পায়ের ওপর বসে বসে চুমু খাচ্ছে কে? আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলে, আমার আল্লাহ পাক জিবরাইলকে বললেন, যাও আমার হাবিবের কাছে গিয়ে হাবিব ঘুমোচ্ছে, পায়ের ওপর চুমু খাও। আমার রাসূলের কাছে এসে পায়ের ওপর চুমু খাচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের সর্দার লিডার এসে আমার নবীর পায়ের ওপর চুমু খাচ্ছে, আল্লাহ হুকুম করেছে। আর আজকে মুসলমান আমরাও তো সেই নবীর উম্মত তো নাকি গো বাবা? এই কথা বলেন না গো, আমরা সেই নবীর উম্মত তো নাকি? সম্মানিত নবীর উম্মত নয়? কথা বলে, আমরা সম্মানিত নবীর উম্মত নয়? আমরাও সম্মানিত নবীর উম্মত, যে আমরা আখিরি জামানার নবীর উম্মত। জোরে বলেন, কথা বুঝতে পেরেছে? আর আজকে মুসলমান আমরা শুধু মুখে দাবি করছি রাসূলকে মানি, নবীকে মানি, শুধু মুখে দাবি করি, কিন্তু রাসূলের হুকুম রাসূল যেগুলো বলেছে সেগুলো আমরা মানি না। আজকে আপনি বলেন তো দেখি, মুসলমানের মধ্যে হারামখোর বেড়েছে না কমেছে? বলেন তো কি গো, বেড়েছে না কমেছে? হারামখোর বেড়ে গেছে। গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় দেখেন আপনি, আগে এত দোকান ছিল, এই আমার মুরব্বিরা বলেন তো দেখি, এত দোকান ছিল নাকি? কিচ্ছু ছিল। আর এখন দেখেন পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে গ্রামে গঞ্জে চায়ের দোকান বেড়ে গেছে, নানা রকমের দোকান বেড়ে গেছে। আর সেই দোকানের পাশে পাশে একটা করে নতুন দোকান গজালো, যে দোকানটার নাম হচ্ছে খাজা বাবা লটারি সেন্টার। কি গো, ঠিক না ভুল? এই আপনাদের এলাকায় সব ইমাম সাহেবকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে নাকি? সব আল্লাহর ওলি হয়ে বসে আছো নাকি? কি বলেন না গো? বলে পীর বাবা লটারি সেন্টার, তা না হলে এলাহি ভরসা লটারি সেন্টার। দেখেছেন না? আছে না নাই? আর এই যুবক ছেলেগুলো দেখেন সকালবেলায় উঠে 30 টাকা দিয়ে লটারি কাটছে, তাই না? 30 টাকা দিয়ে লটারি, 1 কোটি টাকা পাবে। কত? 1 কোটি টাকা। বলে এর থেকে সহজ পন্থার কিছু আছে? কথা কই না, এর থেকে সহজ পন্থার কিছু আছে?
এর থেকে সহজ পন্থার কিচ্ছু নেই। বলে 1 কোটি টাকা 30 টাকা দিলি পেয়ে যাচ্ছে। আর কিছু কিছু বুড়ো মুরব্বি, ওদের আবার 40 বছর 50 বছর 60 বছর বয়স হয়ে গেছে, ওদের আবার এখন নতুন করে কোটিপতি হওয়ার শখ জেগেছে। ওরা বলছে শুধু ছেলেগুলো হবে, যুবকগুলো হবে, বলে আমরাও কোটিপতি হব। ওরাও যাচ্ছে, ফজরের নামাজ পড়ে নিয়ে দোকানে গিয়ে লাইন দিয়েছে 30 টাকা দিয়ে। সর্বপ্রথম যে টিকিটটা এসছে সেটা লেগে আছে। আল্লাহকে বলে যাচ্ছে মোনাজাতে, আল্লাহ 30 টাকাতে লটারি কাটতে যাচ্ছি, আল্লাহ 1 কোটি টাকা লাগিয়ে দাও, তোমার এত ইবাদত করব দুনিয়ার জমিনে, আর এত ইবাদত কেউ করতে পারবে না আল্লাহ। আল্লাহকে বলছি, চিন্তা করে দেখেছে? বলেন আস্তাগফিরুল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কি গো, আবার এখন অনলাইন সিস্টেম হয়েছে। এই যে ক্রিকেট খেলা হচ্ছে, MPL, SPL, ড্রিম 11, সব নতুন করে জুয়া, সব যুবকগুলো কাটছে। ঠিক বলছি না ভুল বলছি বলেন? দেখেন না আপনারা, অ্যাড দিচ্ছে কে? সৌরভ গাঙ্গুলি অ্যাড দিচ্ছে, খেলোয়াড় অ্যাড দিচ্ছে। কে অ্যাড দিচ্ছে? সমাজের যারা বলে আমরা সমাজের দরদি, সমাজের লিডার, আমরা সমাজ আমাদের দেখে, বুঝতে পারছেন? নায়করা অ্যাড দিচ্ছে, নায়িকারা অ্যাড দিচ্ছে। খোদার কসম শোনেন মুসলমান, আপনি হালাল টাকা হারামে দিচ্ছে। হালাল হালালি হবে, হারাম কিন্তু হবে না। যদি হারামে দেন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ঠিক না ভুল বলে? আল্লাহ যেন সুবুদ্ধি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ঠিক না ভুল বলেন? এই বলেন, যদি আমাদের রাসূলের যুগে জন্ম হতো, আমরা সরাসরি কাকে দেখতাম? আমার নবীকে দেখতে পেতাম। যদি হয় না সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে একবার আল্লাহ রাসূলের দিদার পাওয়ার তৌফিক দান করে। আর যে ব্যক্তিটা রাসূলকে দেখেছে, নবীকে দেখেছে, হাবিবকে দেখেছে, আমার আল্লাহ পাক তার জন্য 7টা জাহান্নাম হারাম করে দিয়েছে। আল্লাহ আমাদের জন্য কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাই কবি কত সুন্দর বলছে শুনুন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আস্ত ভেসে হযরতে বেলালের মধুর জান, আস্ত ভেসে হযরতে বেলালের মধুর জান। সে আজানে এমন সুর মুগ্ধ রহমান, সে আজানে এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে
পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, পর্দার অন্তরালে অবশ্যই আমার আম্মা জানেরা ও বোনেরা, তাহলে নবীকে মানার দরকার আছে না নাই? বলে রাসূলকে মানার দরকার আছে না না? রাসূলকে মানতে হবে, তবে মানার মতো মানতে হবে। কথা ঠিক না ভুল? কোন নবীকে মানবেন? যে রাসূলকে আমার আল্লাহ পাক সবথেকে বেশি সম্মানিত করেছে। জোরে বলে অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া রাফা'না লাকা যিকরা। হাবিব, আমি আল্লাহ পাক আপনার জিকিরটাকে সবথেকে বেশি বুলন্দ করে দিয়েছি। সেই রাসূলকে মোহাব্বত করেন, মানেন তো মানার মতো মানেন। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক যখনই নবীকে ডাকতে লাগেন, আমার হাবিব আপনি আমার কাছে আসেন, আমি আল্লাহ পাক আপনার সঙ্গে দিদার করব। আল্লাহ নবী, নূর নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বুরাকের উপর উঠে পড়লেন। আল্লাহ পাক আয়াত নাজিল করেছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। আল্লাহ নবী, নূর নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মদিনা মক্কা শরীফ থেকে হুজুর আমার কোথায় চললেন? হুজুর আমার মসজিদে আকসার দিকে চলে যাচ্ছেন, বাইতুল মুকাদ্দাসের দিকে চলে যাচ্ছেন। হে আমার নবী পাকের প্রেমিকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, বাইতুল মুকাদ্দাসের মধ্যে দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের অন্যান্য নবীরা হাজির হয়ে গেছে, অন্যান্য রাসূলরা হাজির হয়ে গেছে। সকলের লাইন দিয়ে লাইন দিয়ে লাইন দিয়ে কাতার দিয়ে কাতার দিয়ে কাতার দিয়ে দাঁড়িয়ে রয়েছে। একটা জায়গা কি আমার আল্লাহ পাক ফাঁকা রেখে দিয়েছিলেন, ওই জায়গাটা হচ্ছে ইমামতির জায়গা। হযরত নবী মুসা আলাইহিস সালাম মনে মনে আল্লাহকে বলতে লাগে, আল্লাহ পাক আপনি আমাকে ওই জায়গাটা দিয়ে দেন। আল্লাহ পাকে ওই সময় অন্যান্য নবীরা বলতে লাগে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগে, আল্লাহ পাক আপনি আমাকে ওই জায়গাটাকে দিয়ে দেন, কেননা আমি নবীদের ইমাম হয়ে যাব, রাসূলদের ইমাম হয়ে যাব, পয়গম্বরদের ইমাম হয়ে যাব, আল্লাহ পাক আমি সম্মানিত হয়ে যাব। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক অন্যান্য নবীদের আশা কবুল করলেন না। আমার আল্লাহ পাক ওই জায়গাটাকে কার জন্য রাখলেন? ওই জায়গাটা হচ্ছে অন্য কারণ নয়, অন্য কারণ নয়, অন্য কারণ নয়। আমার আল্লাহ পাক ওই জায়গাটাকে ইমামুল আম্বিয়া, নবীদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেখে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে। নবীরা বলে, আল্লাহ আপনি আমাকে ওই জায়গাটা দেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, অন্যান্য নবীরা বলছে, আল্লাহ আপনি আমাকে ওই জায়গাটা দেন। কেন? নবীদের ইমাম হয়ে যায়, সম্মানিত নয় কি গো? নবীদের ইমাম, রাসূলদের ইমাম, তাই না? এখান থেকে আরেকটা দলিল আছে যে অনেকে বলে রাসূলরা তো সব মরে গেছে, তাই না? বলে কি বলে না? বলে কি বলে না? বলে রাসূলরা সব মরে গেছে, নবীরা কিছু করতে পারবে না, কোনো জায়গায় যেতে পারে না। কিছু কিছু আছে না বেকুব নাদান যারা আছে, তারা বলে না যে রাসূল সব মরে গেছে, শেষ হয়ে গেছে। বলেন আস্তাগফিরুল্লাহ। আমার নবীরা মরেননি। আমার নবীরা যদি কোথায় না যেতে পারতেন কবর থেকে, তাহলে বাইতুল মুকাদ্দাসে কি করে গেল?
কি গো বাপ, মসজিদে আকসায় কি করে গেলেন? আমার রাসূল যখন আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের অন্যান্য নবীরা সবাই হাজির হয়ে গেছে। জোরে বলে আল্লাহ নবী, নূর নবী, হায়াতুন নবী রাসূল আমার ওই সময় 2 রাকাত নামাজটা পড়লেন। আল্লাহ নবী, নূর নবী, হায়াতুন নবী রাসূল আমার কোথায় যাচ্ছে? আল্লাহ পাকের সঙ্গে দেখা করতে যাচ্ছে। প্রথম আসমানে চলে গেলেন, নবী আদম আলাইহিস সালাম আল্লাহ নবীকে স্বাগতম জানালেন। দ্বিতীয় আসমানে চলে গেলেন, নবী ইব্রাহিম, নবী ঈসা আলাইহিস সালাম, নবী ইয়াহইয়া আলাইহিস সালাম স্বাগতম জানালেন। তৃতীয় আসমানে চলে গেলেন, নবী ইউসুফ আলাইহিস সালাম স্বাগতম জানালেন। চতুর্থ আসমানে চলে গেলেন, নবী ইদ্রিস আলাইহিস সালাম স্বাগতম জানালেন। পঞ্চম আসমানে চলে গেলেন, নবী হারুন আলাইহিস সালাম স্বাগতম জানালেন। ষষ্ঠ আসমানে চলে গেলেন, নবী মুসা আলাইহিস সালাম স্বাগতম জানালেন। সপ্তম আসমানে চলে গেলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বাগতম জানালেন। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মতিরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি আপনার উম্মতিদেরকে জানিয়ে দেবেন দুনিয়াটা হলো জান্নাতের চরণভূমি। ওই জান্নাতের চরণভূমিতে যেন তারা একটা করে গাছ লাগায়, তারা যেন সব সময় পড়তে লাগে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যদি একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়ে নেন, আমার আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের মধ্যে একটা গাছকে লাগিয়ে দেবে। জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম শিখাচ্ছে, হুজুর আপনি আপনার উম্মতিদেরকে জানিয়ে দেবেন, আপনার উম্মতিরা যেন সব সময় এই কথাটা পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়ে গেলেন। আমরা সবাই মিলে একবার পড়ি, সকলে পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি পড়বেন, আমার আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের মধ্যে একটা করে গাছ লাগাবে। জোরে বলেন। এটা কার খাতিরে? এটা আমার রাসূলের খাতিরে। জোরে বলেন। আল্লাহ নবী, নূর নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার প্রথম আসমানে গেলেন, নূরের তাজাল্লি বেড়ে গেল। দ্বিতীয় আসমানে গেলেন, নূরের তাজাল্লি বেড়ে গেল। তৃতীয় আসমানে গেলেন, নূরের তাজাল্লি বেড়ে গেল। চতুর্থ আসমানে গেলেন, পঞ্চম আসমানে গেলেন, ষষ্ঠ আসমানে গেলেন, সপ্তম আসমানে চলে গেলেন। নূরের তাজাল্লি খানা বেড়ে যেতে লাগে। এমন সময় দেখতে পাওয়া যায় সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। হুজুর আমি আজ যেতে পারবো না। আল্লাহ নবী প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, কেন 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 তুমি কেন আর যেতে পারবে না? জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগে, হুজুর আল্লাহ পাক আমাকে এই পর্যন্ত আসার নিষেধ করেছেন, এর উপরে যেতে নিষেধ করেছেন। আমি যদি এর উপরে চলে যাই আমার ডানাগুলো পুড়ে যাবে, আমি পুড়ে ছারখার হয়ে যাব। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আল্লাহ পাককে গিয়ে বলবেন আমি জিবরাইল যেন আপনার উম্মতিদের সাহায্য করতে পারি। আপনার উম্মতিরা যখন পুলসিরাতের উপর দিয়ে যেতে লাগবে, ওই সময় যেন আমার ডানাগুলোকে আপনার উম্মতিদের রাস্তার উপরে বিছিয়ে দিতে পারি। ইয়া আমার নবী পাকের প্রেমিকেরা, ইয়া আমার নবী পাকের উম্মতিরা, আপনি যদি রাসূলকে মেনে চলেন, আপনি যদি নবীকে মেনে চলেন, আপনি যদি হাবিবকে জীবনে জায়গা করে দিতে পারেন, আপনি যখন পুলসিরাতের জমিনের উপর দিয়ে আপনি হেঁটে হেঁটে যাবেন, ওই সময়তে আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর খাতিরেতে, আমার রাসূলের খাতিরেতে আপনার চলার পথে ডানাগুলোকে বিছিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই মাইকলাটা কোথায় গেল? হ্যাঁ মাইকলা এদিকে আসেন একবার। দরুদ শরীফ আল্লাহুম্মা। কত ব্যাস দিয়ে রেখেছো তুমি? হ্যাঁ এত কষ্ট হচ্ছে কেন?
দরুদ শরীফ আল্লাহুম্মা আরতিং করেছো টানছে কেন তাহলে খুব টানছে হালকা এদিকে রাখো আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা ভাইরা জওয়ান যুবকেরা মুরব্বিয়ান গানেরা আমার আল্লাহ পাক জাল্লে জালালহু জাল্লে শানুহু আমার রাসূলকে আমার আল্লাহ এতটা ভালোবাসে আমার নবী পাককে এতটা রাসূল মোহাব্বত করে আপনি যখন ওই পুলসিরাত পার হবে আমার আল্লাহ পাক আপনার পায়ের উপরেতে জিবরাইল আলাইহিস সালামের ডানাগুলোকে আমার রাসূলের খাতিরে বিছিয়ে দেবে আর একটু জোরে হয় না আর একটু জোরে হলো না কি গো এটা আমার নবী পাকের সম্মান নয় কি গো বাপ আপনি সম্মানিত নয় কেউ পুলসিরাত কি খুব মনে হচ্ছে কি খুব সহজ হবে নাকি আপনার পুলসিরাত কি খুব সহজ হবে অত সহজ মনে করেন না বাবা আপনি মনে করছেন আপনার সামনে ঢালাই রাস্তা এরকম হবে ওই রকম নয় আপনি যদি নবীকে না মানেন তাহলে আপনার জন্য খুব কঠিন এই চুল দেখছেন চুলের থেকেও সরু হবে আর ছুরি যেটা দিয়ে জবাই করেন গরু জবাই ওই যে ধার দেখছেন ওর থেকে আরো তীক্ষ্ণ হবে ওই পুলসিরাত আপনি মনে করছেন হু হু করে বেরিয়ে চলে যাব না নবীকে মানলে রাসূলকে মানলে হাবিবকে মানলে আমার আল্লাহ পাক আপনার জন্য ওই পুলসিরাতকে সহজ করে দেবে জোরে বলে কথা বুঝতে পেরেছেন আমার নবী যখন যখন আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম হুজুরকে বলল হুজুর আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জানো আপনার উম্মতদের কাজে আমি যেন আসতে পারি আল্লাহর কাছে চেয়েছে জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে জোরে বলে কথা বুঝতে পেরেছে নবীকে জায়গা দেওয়ার দরকার আছে না নাই রাসূলকে জায়গা দেওয়ার দরকার আছে না নবীকে জায়গা দেয় রাসূলকে জায়গা দেয় নবী নবী করে মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ আমার নবী পাকের উম্মতিরা এ আমার নবী পাকের প্রেমিকেরা নবী 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 করেন রাসূল 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 করেন নবী নবী করলে কি হবে নবী নবী করলে আমার আল্লাহ পাক কি করবেন আমার আল্লাহ পাক ওই নবী পাকের খাতিরেতে ওই রাসূলের খাতিরেতে ওই হাবিবের খাতিরেতে কাল কিয়ামতের দিনেতে মাহশারে মাঠেতে বিচারের দিনেতে আমার আল্লাহ পাক ওই কিয়ামতের সময়েতে আমার আল্লাহ পাক ওই রাসূলের খাতিরেতে ওই নবী পাকের খাতিরেতে ওই হাবিবের খাতিরেতে আমার আল্লাহ পাক আমাদের আরশে আজিমের ছায়াটা নসিব করে দেবে জোরে বলেন না সুবহান আরশে আজিমের ছায়া দরকার আছে না নাই কি গো আরশে আজিমের ছায়া দরকার আছে না না কিয়ামতের সময় কঠিন সময় না সহজ সময় বলে ওই কিয়ামতের দিনটা এতটা কঠিন হয়ে যাবে ওই দিনটা মাথার উপরে সূর্য চলে আসবে আপনার মাথা থেকে ঘিলেগুলো গলে 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 জমিনের উপরে পড়ে যাবে জমিনটা তামা হয়ে যাবে এ আমার নবী পাকের উম্মতিরা এ আমার নবী পাকের প্রেমিকেরা ওই কিয়ামতের দিনেতে মাহশারে মাঠেতে বিচারের দিনেতে কেউ কারোর হবে না বাবা ওই দিনটা বাপ ছেলের হবে না ওই দিনটা মা ছেলের হবে না ওই দিনটা স্বামী স্ত্রীর হবে না ওই দিনটা স্ত্রী স্বামীর হবে না ওই দিনটা বন্ধু বন্ধুর হবে না এ আমার নবী পাকের প্রেমিকেরা এ আমার নবী পাকের উম্মতিরা ওই দিনটাই যদি আপনি রাসূলকে মেনে যেতে পারেন আপনি যদি নবীকে মেনে যেতে পারেন আপনি যদি হাবিবকে মেনে যেতে পারেন আমার আল্লাহ পাক ওই রাসূলের খাতিরেতে ওই হাবিবের খাতিরেতে আমার আল্লাহ পাকের দরবারেতে আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী আল্লাহ পাক সামনে দাঁড়িয়ে আপনার আমার জন্য সাফায়াত সুপারিশি করতে থাকবে জোরে বলে সাফায়াত সুপারিশি দরকার আছে না নাই নবীর সাফায়াত দরকার নেই হ্যাঁ আর কিছু কিছু নাদান এরা বলে যে রাসূলের সাফায়াত রাসূল নিজের নিয়ে চিন্তায় থাকে বলে নাউজুবিল্লাহ মিন যালিক আরে নাদা শুনে রাখ ওই কিয়ামতের সময়তে
আমার রসুল ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না। আমার নবী ছাড়া ওই কিয়ামতের সময়ে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। কথা বুঝতে পেরেছে? ইকুটা বেশি হয়ে গেছে। আমার নবী ছাড়া ওই কিয়ামতের সময় কেউ দাঁড়াতে পারবে না। হালকা রিভাব দিয়ে বাবেরা, নাওয়ান জমাকেরা, তরুণীরা, বারা, আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ওই কিয়ামতের দিনেতে, মাহশারের মাঠেতে, বিচারের দিনেতে, আল্লাহ পাকের দরবারেতে অন্যান্য নবীরা দাঁড়াতে পারবে না। ওই দিন মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সামনে দাঁড়াতে পারবে না। ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সামনে দাঁড়াতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের সামনে দাঁড়াতে পারবে না। অন্যান্য নবীরা আল্লাহ পাকের সামনে দাঁড়াতে পারবে না। ওই দিনেতে আল্লাহ পাকের সামনে কে দাঁড়াবেন? ওই দিনেতে আল্লাহ পাকের সামনে কে কথা বলবেন? উনি হচ্ছেন অন্য কেউ নয়, অন্য কেউ নয়, অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আমিনার দুলাল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিয়ামতের সময়েতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমাদের জন্য শাফায়াত সুপারিশি করতে থাকবে। জোরে বলেন, কথা বুঝতে পেরেছে? ওই দিন কেউ নেই আল্লাহর সামনে, আমি আপনি সব কে কোথায় পড়ে থাকবে। আপনি মনে করছেন দুনিয়ার জমিনেতে আল্লাহ পাক আপনাকে একটু সম্পদশালী করেছে, আল্লাহ পাক আপনাকে একটু নেতা করেছে, লিডার করেছে, আপনি মনে করছেন ওই সময় গিয়ে সব নেতাগিরি করব। চলবে? হবে না কি আল্লাহর সামনে দাঁড়িয়ে নেতাগিরি চলবে? এই বলেন না গো বাপ, আমার নবীর সামনে কি নেতাগিরি চলবে? লিডারগিরি চলবে না। তোমার দাম্ভিক, তোমার যতই তোমার গরিমা হোক না কেন, খোদার কসম আল্লাহ মিটিয়ে দেবে। ঠিক না ভুল গো বাপ? ইসলামের বিরুদ্ধে যাবে, নবীর বিরুদ্ধে যাবে, কোরআনের বিরুদ্ধে যাবে, আল্লাহ মিটিয়ে দেবে, যতই আপনি লাপালাপি করেন না কেন। কথা বুঝতে পেরেছে? নবীকে মানার দরকার আছে না? যে ঝিনঝিন করছে পা নাকি? নবীকে মানার দরকার আছে। আল্লাহ যেন মানার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। সাউন্ড যেন কেমন ফ্যাট 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 করছে। জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় ডাকি, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় ডাকি, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যখন, সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যতই, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে ততই, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে,
বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় ডাকি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে। বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, একটাই কথা আপনাদেরকে বলছি, নবী নবী ছাড়া কিছু আছে আমাদের? এই নবী ছাড়া কি গতি আছে? রাসূল ছাড়া কোনো গতি নাই। নবী নবী করতে হবে। নবী নবী করলে আল্লাহ কিয়ামতের সময় রাসূলের ওসিলায় আল্লাহ আমাদেরকে জান্নাতি করে দেবে। জোরে বলে নবী নবী করার দরকার আছে না নাই? নবী নবী করেন। নবী আমাদের জন্য ভাবছেন কি ভাবছেন না? বলেন, রাসূল আমাদের জন্য ভাবছেন, আমাদের ভাবার দরকার নেই। নবী আমার দুনিয়াতে আসার পর থেকে উম্মতি উম্মতি করছেন, আর আমরা কি করলাম রাসূলের জন্য? আজকে সকাল থেকে এত রাত পর্যন্ত একবারও রাসূলের উপর দরুদ শরীফ পড়েছি এই জলসা ছাড়া? বলেন তো দেখি, এই জলসা ছাড়া আমরা রাসূলের উপর কতবার দরুদ শরীফ পড়লাম? একবারও পড়ি, একবারও নবীর কথা মনে পড়ে না। কিন্তু নবী আমাদের জন্য ভাবছেন, কথা ঠিক না ভুল? নবীকে মানেন, মানার মতো। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আপনার নবী নূরুন নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমার জান্নাতের মধ্যে চলে গেলেন। কাল কিয়ামতটা হয়ে গেছে, জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে গেছে। আমার আপনার নবী নূরুন নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জান্নাতের মধ্যে চলে গেলেন। জ্ঞান টানছে, তাই তো? জ্ঞান টানছে, তাহলে কি হবে বলো? তাহলে বলো, জ্ঞান টানলে তো মুশকিল ব্যাপার, ফাঁকা জায়গা ভিতরে ভিতরে, তাহলে কি করবে বলো? বেশ বেশ কাটা, তুমি যেই প্রেশার দিচ্ছ সঙ্গে সঙ্গে টেনে নিচ্ছে, ঝামেলাটা তো ওইখানেই হয়ে যাচ্ছে। এবার আমি কি করব বলো? হালকা করে, হালকা হালকা এতে রাখো, ঠিক আছে? হালকা হালকা তো রাখো। বাবেরা, রাওয়ান যুবকেরা, তরুণীরা, বারা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আপনার নবী নূরুন নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের মধ্যে চলে গেলেন, আল্লাহ নবীর কানে একটা আওয়াজ আসতে লাগে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনার উম্মত উম্মতিরা জাহান্নামী হয়ে গেছে, আপনার উম্মত উম্মতিরা জাহান্নামের মধ্যে পড়ে রয়েছে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী নূরুন নবী, হায়াতুন নবী রাসূল আমার থাকতে পারলেন না। হুজুর আমার ছুটে 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 জাহান্নামের দিকে চলে গেলেন। এ জাহান্নামের ফেরেশতারা, দরজা খানা খুলে দাও, দরজা খানা খুলে দেওয়া হয়েছে। জাহান্নামীরা আল্লাহ নবীকে দেখে চিনতে পেরে
গেছে। ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের আগুনেতে গোশতগুলো পুড়ে গেছে, হুজুর আমাদের হাড়গুলো পুড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আর থাকতে পাচ্ছি না, আমরা সহ্য করতে পাচ্ছি না। এ আমার নবী পাকের উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, ওই সময় দেখতে পাওয়া যায় আমার আপনার নবী নূরুন নবী হায়াতুন নবী ওই সময় কি বলতে লাগেন, এ আমার উম্মতিরা একটু সবর করো বাবা, একটু সবর করো বাবা। আল্লাহ নবী ওই সময় কি করলেন, আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। আল্লাহ পাক আমার উম্মতিরা জাহান্নামী হয়ে গেছে, আমার উম্মতিরা জাহান্নামের মধ্যে পড়ে রয়েছে। আল্লাহ পাক আপনি তাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক আমার উম্মতিরা সহ্য করতে পারছে না, তাদের হাড়গুলো পুড়ে গেছে, তাদের গোশতগুলো পুড়ে গেছে। আল্লাহ পাক আমার উম্মতিদেরকে ছেড়ে দেন, আল্লাহ পাক আমার উম্মতিদেরকে মাফ করে দেন। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী নূরুন নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের দরবারে এই রকম করে কাঁদতে লাগে, আমার আল্লাহ পাক হুজুরের কান্নাটাকে সহ্য করতে পারলেন না, আমার আল্লাহ পাক রাসূলের কান্নাটাকে সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ পাক ওই সময় রাসূলকে বলেছিলেন, আমার হাবিব আপনি কাঁদবেন না, আপনার কান্নাকে আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। এ আমার হাবিব আপনি কাঁদবেন না, আপনার কান্নাকে আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। এ আমার হাবিব আপনি যান, চলে যান, চলে যান, জাহান্নামের মধ্যে চলে যান, জাহান্নামের মধ্যে গিয়ে আপনার ভালোবাসার উম্মতিদেরকে নিয়ে তাদেরকে ডেকে 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 আমার দয়ার জান্নাত, রহমতের জান্নাত, জান্নাতের মধ্যে তাদেরকে ডেকে নিয়ে চলে যান। আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের দিকে ছুটতে লাগেন, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় যান? আল্লাহ নবী ওই সময় বললেন, আমার উম্মতিরা জাহান্নামী হয়ে গেছে, আমি তাদেরকে বাঁচাতে যাই। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মতিরা, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছ থেকে একটা জায়গার কাছে চলে গেলেন। এই জায়গা থেকে আল্লাহ নবীর কাছে এসে এক পেয়ালা পানি হাজির করে বলতে লাগে, হুজুর আপনি এটা জাহান্নামের মধ্যে দিয়ে দেন। আল্লাহ নবী ওই সময় প্রশ্ন করেছিলেন, ও ভাই জিবরাইল এই পানিটা আপনি কোথায় পেয়েছেন বলেন, কেননা কিয়ামতের সময়েতে মাহশারের মাঠেতে বিচারের দিনেতে এখানে তো পানি পাওয়া যায় না। ও ভাই জিবরাইল আপনি আমাকে বলেন এই পানিটা কোথায় পেয়েছেন বলেন। আল্লাহ রাসূলকে ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগে, হুজুর আপনাকে পরে বলবো, আপনি আগে পানিটাকে জাহান্নামের মধ্যে দেন। আল্লাহ নবী ওই সময় কি করেছিলেন, ওই এক পেয়ালা পানিটাকে কত বড় জাহান্নামের মধ্যে দিয়ে দিলেন। আমার আল্লাহ পাক ওই এক পেয়ালা পানির ওসিলাতে কত বড় জাহান্নামটাকে আমার আল্লাহ পাক এক মুহূর্তে ঠান্ডা করে দিয়েছিলেন। আল্লাহ নবী আবার প্রশ্ন করতে লাগেন, ও ভাই জিবরাইল এবার তো বলেন এই পানিটা কোথায় পেয়েছেন বলেন। ও ভাই জিবরাইল এবার তো বলেন এই কিয়ামতের সময়েতে মাহশারের মাঠেতে বিচারের দিনেতে এখানে তো পানি পাওয়া যায় না। ও ভাই জিবরাইল এবার তো বলেন ওই পানিটা কোথায় পেয়েছেন বলেন। এ আমার নবী পাকের উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে কি বলেছিলেন, আল্লাহর হাবিবকে কি বলেছিলেন, ইয়া আমার নবী, ইয়া আমার রাসূল, আপনি যখন আপনার উম্মতিদের জন্য দুনিয়ার জমিনেতে রোনা জারি করতেন, আপনি যখন আপনার উম্মতিদের জন্য দুনিয়ার জমিনেতে চোখের পানি ফেলতেন, আমার আল্লাহ পাক আপনার চোখের পানিগুলোকে এক জায়গার মধ্যে রেখে দিতেন। আপনার চোখের পানিগুলোকে আমার আল্লাহ পাক তো দুনিয়ার জমিনেতে ফেলতেন না, আপনার চোখের পানিগুলোকে আমার আল্লাহ পাক এক জায়গার মধ্যে রেখে দিয়েছিলেন।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনেতে যে পানিটাকে আপনি জাহান্নামের মধ্যে দিয়েছেন, ওই পানিটা হচ্ছে হুজুর অন্য কোনো পানি নয়, অন্য কোনো পানি নয়, অন্য কোনো পানি নয়, অন্য কোনো পানি নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে পানিটা আপনি জাহান্নামের মধ্যে দিয়েছেন, ওই পানিটা হচ্ছে হুজুর আপনার নিজেরই চোখের পানি। জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ওহ আল্লাহ, সামনের দিকে থাক না, বহুত জায়গা রয়েছে, প্রচুর জায়গা রয়েছে, আসুক না। দরুদ শরীফ আল্লাহুম্মা, প্রচুর কষ্ট হচ্ছে, তুমি বুঝতে পারছো না, ভালো না থাকলে মুশকিল ব্যাপার। ওয়ালা আলে সাইয়্যিদিনা, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। जोरे बोलें ना सुबहानाल्लाह, আর একটু জোরে হলো না? এই রসুলের গোলাম পরিচয় দিতে অসুবিধা আছে? নবীর গোলাম পরিচয় দিতে অসুবিধা আছে নাকি? যে আরে আমরা তো বলি নিজেদেরকে আমরা হলাম রসুলের দরবারের কুকুর, আমরা রসুলের দরবারের কুত্তা। অনেকে বলে তোরা নিজেদেরকে কুকুর বলিস, তোরা তো আশরাফুল মখলুকাত, তোরা তো শ্রেষ্ঠ। আরে শোনো, তুমি আশরাফুল মাখলুকাত বলছো, নবীর বিরুদ্ধে গিয়ে তোমার মতো কত আশরাফুল মাখলুকাত কবরের মধ্যে পচে মরে যাচ্ছে। কথা ঠিক না ভুল বলে? নবীর বিরুদ্ধে গিয়ে তোমার মতো কত ওই রকম আশরাফুল মাখলুকাত কবরের মধ্যে কবর ভেঙে পড়ে রয়েছে, দেখে যাও। আর আল্লাহ রসুলের মহব্বতে, নবীর মহব্বতে কুকুরকে আল্লাহ জান্নাতি করে দিয়েছে। আরো জোরে বলে, আর একটু জোরে বলে। আমরা যদি রসুলের দরবারে কুত্তা হয়ে মরে যাই, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমাদেরকে জান্নাতি করে দিতে পারে। এই কথা ঠিক না ভুল বলে? নবীর গোলাম পরিচয় দেন, রসুলের গোলাম পরিচয় দেন। কবি কত সুন্দর বলছে, শোনে। मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हो गुलाम, रब के दुलार तुम ही तो हो, रब के दुलार तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने, भेज खुदा ने, भेज खुदा ने तुझको सलाम, तू आका और मैं हो गुलाम। जोरे बोले, अरे तो जोरे बोलो ना। मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। डूबा सूरज आपस पलटे, डूबा सूरज आपस पलटे, और सजद आ जाए चल के, और सजद आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए, तुम जो चाहो ओ हो
क्या हो जाए, पल में क्या से क्या हो जाए, अल्लाह ही जाने, अल्लाह ही जाने, अल्लाह ही जाने तेरा मकाम। तो आका और मैं गुलाम, मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम। तो आका और मैं गुलाम। अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, পর্দার অন্তরালে অবস্থিত আমার আম্মা জানেরা ও বোনেরা, নবীর মোহাব্বত, নবীর প্রেম মনের মধ্যে রাখার দরকার আছে না? কি গো বাপ, রাখার দরকার নেই? শুধু দাবি করলে হবে রসুলকে মানি? আশেকে রসুল মুখে দাবি করে কোনো লাভ নেই। আশেকে রসুল দেখবেন গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় বহুত ঘুরছে, তাই না? আবার নবী দিবসের সময় দেখবেন খুনি আশেকে রসুলের 6 লাখ, তাই না? এমন বড় বড় আশেকে রসুল দেখবেন মাথায় টুপি দিয়ে লম্বা দাড়ি, এরকম বড় বড় জুব্বা লাগিয়ে দেবে, নবী দিবসের সময় বেরোয়। ওই রকম কিছু কিছু আশেকে রসুল রয়েছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাপ রে বাপ, বিরাট আশেকে রসুল। ওকে যদি বলেন এই সকালবেলায় ফজরের নামাজটা পড়েছিস তো নাকি, ও আশেকে রসুলের মুখ দেবে তখন কালো হয়ে গেছে। ঠিক না ভুল গো বলে? যে আবার দেখবেন এত বড় বড় আশেকে রসুল বেরোয়, দেখবেন এরকম বড় বড় ডিজে বক্স লাগে, তাই না? বড় বড় ডিজে বক্স রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে আশেকে রসুল। সে যা চলছে তো বলা যাবে না, গজল চলে না, যেন গজব চলছে, গজব। ঠিক না ভুল? আছে না নাই? আপনাদের দিকে বেরোই নাকি? হ্যাঁ বেরোই নাকি? এরকম যে হাওড়া জেলায় বিরাট বেরোয়, প্রচুর বেরোয় হাওড়া জেলায়। রাস্তা দিয়ে যাচ্ছি জলসা করে, যেতে যেতে দেখতে পেলাম যে হঠাৎ করে একটা বিরাট জোরে জোরে আওয়াজ হচ্ছে। এই আমতা বলে একটা জায়গা রয়েছে, বাগনার আর আমতা, ওই দুটো রাস্তার মাঝখানে মেদিনীপুরে জলসায় যাচ্ছে। এত জোরে জোরে আওয়াজ হচ্ছে, মনে করলো হয়তো কোনো হিন্দু ভাইদের কোনো ভাসানো হচ্ছে, মনে হয় ওনারা হয়তো ডিজে বাজিয়ে যাচ্ছে, যাই না? আমার মনে হলো, ড্রাইভারকে বলছি ভাই কাঁচটা তোল, এত জোরে আওয়াজ হচ্ছে, খুব জোরে জোরে কানে লাগছে, কাঁচটা তুলে দিল। সামনে গিয়ে দেখি ওই নবী দিবসের র্যালি বের করেছে। নবী দিবসের র্যালি, 3 তলা সমান বক্স লাগিয়েছে, পাওয়ার লাইট লাগিয়ে, সামনে হাতে লাঠি নিয়ে, সুটা নিয়ে ওই রকম গান চালিয়ে দিয়ে ডান্স করতে করতে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। ডান্স করতে করতে যাচ্ছে, নবীর দিবস পালন হচ্ছে। কি গো, ওটা নবীকে মানা হচ্ছে? এই কথা বলেন না গো, এটা কি নবীকে মানা হলো? ওটা নবীকে মানা হলো না। সামনে রমজান মাস আসছে, তারপরে ঈদের দিন হয়, তাই না? চাঁদ রাত, ওই ঈদের দিন চাঁদ রাতে দেখবেন ওই রকম ডিজে বক্স বাজায়। কি গো, ঠিক না ভুল? এদিকে হয় কি গো, হয় নাকি এদিকে? মাঝে মাঝে হয়, দেখেন খালি ডিজে বক্স লাগিয়ে দিয়ে গান চলছে, গান। আরে গজল চালা। রমজান মাসে রোজা রাখলে ডিজে বক্স লাগিয়ে দিয়ে ড্যান্স করছে, ওর রোজাটা হলো তো না? কি গো বাপ, ইবাদতটা হলো? ওটা কি নবীকে মানা হলো? কথা বলে না। নবী আমাদের জন্য ভাবছেন কি ভাবছেন না? কি নবীর জন্য ভাবার দরকার নেই? মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেগুলো বলেছেন মানার কথা, সেটা আপনাকে মানতে হবে। রাসূল যেগুলো নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দিতে হবে, তবেই রাসূলকে মানা হবে। কথা বুঝতে পেরেছেন? নবী আমাদের জন্য ভাবছেন। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী একদিন আল্লাহ পাকের দরবারেতে সিজদায় পড়ে কাঁদতে লাগে। আল্লাহ পাক অন্যান্য নবীদের উম্মত উম্মতিদের বয়সটা বেশি হয়ে যাবে, কারোর 500 বছর হয়ে যাবে, কারোর 700 বছর হয়ে যাবে, কারোর 1000 বছর হয়ে যাবে। আল্লাহ পাক তারা বেশি ইবাদত করতে লাগবে, আল্লাহ পাক তারা বেশি বান্দেগি করতে লাগবে। আল্লাহ পাক আমার উম্মত
উম্মতিদের বয়সটা কম হবে। আল্লাহ পাক কারো 50 বছর হবে, কারো 60 বছর হবে, কারো 70 বছর হবে, কারো 100 বছর হবে। আল্লাহ পাক আমার উম্মতিরা বেশি ইবাদত করতে পারবে না। আল্লাহ পাক আমার উম্মতিরা বেশি বান্দেগি করতে পারবে না। আল্লাহ পাক আমার উম্মতিদের বয়সটা কম হয়ে যাবে, তাদের পজিশনটা কম হয়ে যাবে, তাদের কাইফিয়াতটা কম হয়ে যাবে। আল্লাহ পাক আমার উম্মতিদের কি হবে? আল্লাহ কি বলছে? আল্লাহ অন্যান্য নবীর উম্মত তাদের তো বয়স 1000 বছর, 2000 বছর, 500 বছর, 700 বছর। আল্লাহ আমার উম্মতিদের বয়সটা তো কম। আল্লাহ কারোর 50 বছর, 100 বছর। আল্লাহ আমার উম্মতিদের কি হবে? আল্লাহ পাক ওই সময় রাসূলকে কি বলেছিলেন? আল্লাহ পাক ওই সময় নবীকে কি বলেছিলেন? এ আমার হাবিব, আপনি কাঁদবেন না, আপনার কান্নাকে আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। এ আমার হাবিব, আপনি কাঁদবেন না, যান, চলে যান, চলে যান, চলে যান। আমি আল্লাহ পাক আপনার উম্মতিদেরকে একটা রাত দান করব। ওই রাতে যদি তারা ইবাদত করতে পারে, ওই রাতে যদি তারা বান্দেগি করতে পারে, আমি আল্লাহ পাক তাদের নাম ওই আমল নামাতে 1000 রাতের সওয়াব লিখে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনটাকে নাজিল করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি আল্লাহ পাক আপনাকে লাইলাতুল কদর দান করলাম। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা হচ্ছে এমন একটা রাত, এই রাতটা হচ্ছে এমন একটা রাত, আপনি যদি ওই রাতে ইবাদত করতে পারেন, আপনি যদি ওই রাতে বান্দেগি করতে পারেন, আপনি যদি ওই রাতেতে আল্লাহ পাকের গুণগান করতে লাগেন, আমার আল্লাহ পাক আমার রাসূলের খাতিরেতে, আমার নবী পাকের খাতিরেতে, আমার হাবিবের খাতিরেতে আপনার নাম ওই আমল নামাতে 1000 রাতের সওয়াব খানা লিখে দেবে। কবে আসে? কবে আসে? সামনে রমজান মাস আসছে। কি গো, রোজা রাখা হবে কি হবে না? রাখবেন তো নাকি? চায়ের দোকানের পর্দাগুলো এবারে উঠবে তো নাকি? কি বলে? চায়ের দোকানের পর্দা থাকবে না, সব বন্ধ থাকবে। কোনটা? কি বলে? রোজা রাখা হবে না। গ্রামের সব দেখবেন কিছু কিছু আছে, ওরা আবার দেখবেন কোনি চায়ের দোকানে আবার সকালবেলায় পর্দা লাগায়। ঠিক না ভুল বলে? ঠিক না ভুল? কিছু কিছু জেনের বাচ্চা রয়েছে দেখবেন ওই রোজার মাসে ফজরের নামাজ পড়লে ঢুকছে টুক 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 করে, যাতে না কেউ দেখতে পায়, তাই না? আপনি আপনার বাপকে লুকোলেন, মাকে লুকোলেন, গ্রামবাসীকে লুকোলেন, কিন্তু আল্লাহকে লুকোতে পারবে তো নাকি? বলে লুকোনো যাবে আল্লাহকে? না। কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তিটা রোজা রাখবে আমার আল্লাহ পাক তার মুখের গন্ধটাকে মিশকি আম্বরের থেকে খুশবু করে দেবে। জোরে বলেন। আর যে ব্যক্তিটা ইচ্ছা করে রোজা ভাঙবে, ওই ব্যক্তিটা যদি সারা জীবন সারা লাইফটা যদি রোজা রেখে রেখে কাটিয়ে দেয়, ওই একটা রোজা ভাঙার কাজা আদায় করতে পারবে না। আপনার জীবনে আপনি একটা ইচ্ছা করে রোজা ভেঙেছেন, যদি সারা লাইফটা মরার আগে পর্যন্ত, ইন্তেকালের আগে পর্যন্ত যদি সারা লাইফ যদি রোজা রেখে কাটান, একটা রোজার কাজা আপনি আদায় করতে পারবেন না। সহজ না কঠিন গো বাবা? এই বলেন সহজ না কঠিন? আর এই সব ছেলেরা এরা মনে করছে আমাদের বয়স এখন বেশি হয়নি, 25 বছর 30 বছর বয়স, এখন কেন রোজা রাখবে, তাই না? আর দেখবেন যখন মসজিদে ইফতার হয় তখন কিন্তু ও কিন্তু ফাঁকা থাকে না জায়গা একটা, তাই না? বলে রোজা রাখিনি তো কি হয়েছে, ইফতারের বরকতটা তো নিতে অসুবিধা কি আছে, তাই না? বলে ইফতারের বরকত নিতে যাচ্ছে। আরে হারামখোর, তোর জন্য তো ইফতার নয়, রোজাদারদের জন্য ইফতার।
রোজাদারদের জন্য ইফতার। কথা বুঝতে পেরেছে? রোজা যারা রাখেনি তাদের জন্য ইফতার খাওয়া যাবে না। ও তো ফল খাওয়া, সে তো এমনি সময় খাওয়া, কিন্তু বরকত তুমি পাবে না। কথা বুঝতে পেরেছে? মানেন তো রসুলকে, মানার মতো মানে। কে মানলো না মানলো দেখার দরকার নেই, জীবনে রসুলকে জায়গা করে দেওয়ার দরকার আছে না নাই? জীবনে রসুলকে জায়গা করতে হবে। কিতাবের মধ্যে এসেছে আমার আল্লাহ পাক লাইলাতুল কদরটাকে পাঠালেন। আপনি কি করে বুঝবেন কোন লাইলাতুল কদর কোন দিনটা? জানেন আপনি জানেন কোনটা লাইলাতুল কদরের দিন? বাবেরা, নওয়ান যুবকেরা, তরুণীরা, বারা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনেতে চলে এলেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, রূহটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনেতে চলে এলেন। দুনিয়ার জমিনে এসে দেখতে লাগে আল্লাহ পাকের একটা বান্দা কত বছর আল্লাহ পাকের ইবাদত করেনি, কিন্তু আল্লাহ পাকের ওই বান্দাটা এই বছরে ইবাদত করছে, এই বছরে বান্দেগি করছে। আল্লাহ পাকের দরবারেতে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহ পাক ওই বান্দাটাকে কত বছর ইবাদত করতে দেখিনি, কত বছর আপনার নাফরমানি করেছে, আল্লাহ পাক আপনার শিরক করেছে, কিন্তু আল্লাহ পাক এই বছরে দেখতে পেলাম ওই বান্দাটা আপনার ইবাদত করছে। আল্লাহ পাক আপনি ওই বান্দাটাকে maaf করে দেন। আল্লাহ আপনি ওই বান্দাটাকে maaf করে দেন। আল্লাহ পাক ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, এ জিবরাইল যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আমি আল্লাহ পাক ওই বান্দাটাকে maaf করে দিলাম, আমি আল্লাহ পাক ওই বান্দাটাকে ক্ষমা করে দিলাম। ওই বান্দাটাকে maaf করে দিয়ে, ওই বান্দাটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ পাক নিজে ওই বান্দাটাকে পছন্দ করতে শুরু করে দিলাম। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আল্লাহ পাক ওই সময় হুকুম করেছিলেন আমি আল্লাহ পাক ওই বান্দাটাকে পছন্দ করি। এ জিবরাইল তুমি ওই বান্দাটাকে পছন্দ করো। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, জিবরাইল আলাইহিস সালাম ওই বান্দাটাকে পছন্দ করবে। জিবরাইল আলাইহিস সালাম যত সহপতি ফেরেশতা রয়েছে সবার কাছে গিয়ে গিয়ে বলতে লাগে, এই ব্যক্তিটা কি আল্লাহ পাক পছন্দ করে, তোমরাও পছন্দ করো। সকল ফেরেশতারা পছন্দ করতে শুরু করে দেবে। এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনেতে চলে গেলেন। দুনিয়ার জমিনেতে এসে যত মাখলুক আছে, যত সৃষ্টি রয়েছে, আসমান জমিন চাঁদ সূরত সমুদ্র থেকে শুরু করে এমনকি দুনিয়ার জমিনেতে যা কিছু রয়েছে সবার কাছে এসে এসে বলতে লাগে আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে পছন্দ করে, তোমরাও পছন্দ করো। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আপনি যদি ওই দিনেতে ইবাদত করতে পারেন, আপনি যদি ওই দিনেতে বান্দেগি করতে পারেন, আমার আল্লাহ পাক নিজে স্বয়ং আপনাকে পছন্দ করতে শুরু করে দেবে। জোরে বলে, আর একটু জোরে বলে, নারে তাকবীর। কি নবীকে পেয়েছেন চিন্তা করে দেখেন। সব কিন্তু নবীর খাতিরে, সব আমার রসুলের খাতিরে। আল্লাহ বললেন, হাবিব আমি আল্লাহ পাক আপনার উম্মতের জন্য একটা রাত দিচ্ছি, ওটাই যদি তারা ইবাদত করে আমি আল্লাহ তাদের নাম ওই আমল নামাতে 1000 রাতের সওয়াব লিখে দেব। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আম। জিবরাইল আলাইহিস সালাম এলেন, দেখলেন যে আল্লাহর ওই বান্দাটা ইবাদত করছে। আর আপনি যখন ইবাদত করবেন, বান্দেগি করবেন, ওই দিনেতে জিবরাইল আলাইহিস সালাম এসে আপনার সঙ্গে মুসাফা করতে থাকবে। আপনার শরীরটা শিহরিত হয়ে যাবে। আপনি তখনই মনে করবেন যে আপনার সঙ্গে জিবরাইল আলাইহিস সালামের মুসাফা হয়ে গেছে। আপনি কবে তালাশ করবেন? কিতাবের মধ্যে এসেছে, কেউ কেউ বলছে রমজানের প্রথম 10 দিন, আবার কেউ কেউ বলছেন রোজার শেষের 10 দিন, আবার কেউ বলছেন প্রথম 15, আবার লাস্টের 15। বিভিন্ন রিওয়ায়াত, বিভিন্ন ইখতিলাফ মত রয়েছে, কিন্তু আহলে সুন্নাতুল জামাত জমহুর উলামায়ে কেরাম হযরতদের মত হচ্ছে তোমরা রমজানের শেষের 10 দিন বেজোড় রাতগুলোকে তোমরা তালাশ করো।
তোমরা ওই দিন দেখো, আপনি কোন কোন দিন দেখবেন 21, 23, 25, 27 আর 29, প্রত্যেকটা দিন আপনাকে তালাশ করতে হবে। আপনার মনে হবে, যে দিনটা আপনার মনে হবে যে কিতাবের মধ্যে এসেছে লাইলাতুল কদরের দিন, সেই দিনটা হবে যে দিনটা আপনার না ঠান্ডা লাগবে না গরম লাগবে। মানে একটা নম্র একটা রাত, খুব সুন্দর এক একটা রাত হয় না, যে কি সুন্দর লাগছে রাতটা, যে এই রাতটা ঠান্ডাও লাগছে না আর গরমও হচ্ছে না, কি সুন্দর একটা ফিল হয়। সেই রকম রাতটাই হলো আপনার লাইলাতুল কদর রাত। তবে কিতাবের মধ্যে এসেছে যে আপনার অনেক মুহাদ্দিসিনগণ বলছেন, মুফাসসিরিনগণ বলছেন, বেশিরভাগ তোমরা একটু তালাশ করো ওই 27 দিনটা। কিন্তু আমাদের মধ্যে মাথায় একটাই ঢুকে রয়েছে যে শুধু 27 দিনটাই হচ্ছে লাইলাতুল কদরের রাত। না, ওটা কিন্তু লাইলাতুল কদরের রাত, কিন্তু ওই দিনটা নির্দিষ্ট করে রাত সেটা কিন্তু নয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে ওই রাতটা হওয়ার দলিলটাকে জোর দেওয়া হয়েছে, ওই রাতটাই তোমরা বেশি বেশি করে তালাশ করো। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ওই সালাম শান্তিটা থাকবে কতটা সময় পর্যন্ত? ফজরের আগে পর্যন্ত। আপনি ফজরের আগে পর্যন্ত ইবাদত করলেন, বান্দেগি করলেন আমার আল্লাহ পাক, আমার রাসূলের খাতিরে, হাবিবের খাতিরে, আমার আল্লাহ পাক আপনার নাম ওই আমল নামাতে 1000 রাতের সওয়াব লিখে দেবে। কি গো, এটা আমার নবীর খাতিরে নয়? বলেন বলেন, কি গো সেই নবীকে মানার দরকার আছে না নাই? কি গো বাপ বলেন, সেই নবীকে মানেন বা মানার মতো মানেন? কথা বুঝতে পেরেছেন? নামাজের দিকে আসেন। আজকে মুসলমান আমরা নামাজের দিকে নাই। মসজিদগুলো লম্বা লম্বা হলো, মসজিদগুলো চাকচিক্য হয়ে গেল, বড় বড় মসজিদ হয়ে গেছে, কিন্তু মুসল্লির অভাব। ঠিক না ভুল গো বাপ? মসজিদে কে? দুটো মুসল্লি ফজরের নামাজ, একটা ইমাম সাহেব আর একটা মুয়াজ্জিন সাহেব, তাই না? ইমাম সাহেব যদি মাইনেটা না পেত উনিও আর যেত, বলে দরকার নেই ঠান্ডায় কেঁপে কেঁপে মসজিদে যাওয়ার, আমি ঘরের ভেতর নামাজটা পড়ব। বলে দরকার নেই আমার মসজিদে যাওয়ার, আমি ঠান্ডা যা লাগছে আমি আর মসজিদে যেতে পারবো না, ঘরের ভেতর পড়ব। আবার এই ইমাম সাহেবদের উপর খুব চাপ। কথা বুঝতে পারেন? ইমাম সাহেবদের উপরে খুব চাপ। মসজিদে ঝাড় দেবে কে? ইমাম সাহেব। ধুলো ঝাড়বে কে? ইমাম সাহেব। ঝুল ঝাড়বে কে? ইমাম সাহেব। গেটে তালা মারবে কে? সব ইমাম সাহেব, তাই না? আর যদি বলা হয় এই ইমাম সাহেবের মাইনে কত রে? বলে খেয়ে এসো, খেয়ে এসো। সেই রকম মুশকিল ব্যাপার। মসজিদ নিয়ে খুব লাফালাফি, মসজিদের সভাপতি নিয়ে, মসজিদের সেক্রেটারি নিয়ে, মসজিদের ক্যাশিয়ার নিয়ে সব ঝামেলা লাফালাফি হয় না? কি গো বলে? বলে মসজিদের সভাপতি কে? বলে হারামখোর। মসজিদের সেক্রেটারি কে? সুদখোর। মসজিদের ক্যাশিয়ার কে? ভাইয়ের হক নষ্ট করে বসে রয়েছে, বাপকে ভাত দেয়নি, মাকে ভাত দেয়। ঠিক না ভুল বলেন? কি গো? সভাপতি বলে সুদখোর, গ্রামের বড় সুদখোর, উনি হয়ে গেছে মসজিদের সভাপতি। মসজিদ টিকবে তো নাকি? এক কথা বলেন না, আপনাদের মসজিদে তো ভালো তো নাকি? আপনাদের মসজিদে খুব ভালো আমি জানি। কথা বুঝতে পেরেছে? মানতে গেলে রসুলকে মানার মতো মানেন, মন থেকে মানেন, অন্তর থেকে মানেন, জীবনে জায়গা করেন রসুল। একটাও কথা কিন্তু আপনাদেরকে বাইরে বলিনি, নবী নবী ছাড়া বলেছি। একটাও কথা বলে আই বলেন আপনারা, একটা নবী ছাড়া কি বাইরে কথা বলেছি? একটা কথা কিন্তু নবী ছাড়া অন্য কোনো কথা বলি। নবীকে মানেন, নামাজ পড়ার দরকার আছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, একদিন আল্লাহ নবীর দরবারেতে সাহাবা হুজুররা দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর কাল কিয়ামতের দিনেতে মাহশারের মাঠেতে বিচারের দিনেতে আল্লাহ পাক তো লাখ লাখ কোটি কোটি বান্দা বান্দীদেরকে তুলবে। আল্লাহ পাক তো আপনার লাখ লাখ কোটি কোটি উম্মাত উম্মাতিদেরকে তুলবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই কিয়ামতের দিনেতে মাহশারের মাঠেতে বিচারের দিনেতে আপনি আমাদের কি করে চিনবেন? আপনি কি আমাদের ভুলে যাবেন? সাহাবা হুজুর প্রশ্ন করছে, হুজুর কিয়ামতের সময় হুজুর আপনি কি আমাদের ভুলে যাবেন? হুজুর কিয়ামতের কঠিন সময়তে হুজুর আমাদের কি হবে? রান্না হচ্ছে, আস্তে আস্তে ঠিক আছে। হুজুর আপনি আমাদের কি করে চিনতে পারবেন? সাহাবা হুজুর রাসূলকে প্রশ্ন করলেন। আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবা হুজুরকে ডেকে ডেকে বলেছিলেন, লা উন্না উম্মতি ইয়াদউনা ইয়াউমাল কিয়ামা গুররাল মুহাজ্জিরিন মিন আসারিল ওযু। এ আমার সাহাবারে জেনে রেখে দাও, শুনে রেখে দাও, কাল কিয়ামতের দিনেতে মাহশারের মাঠেতে বিচারের দিনেতে আমার আল্লাহ পাক আমার খাতিরেতে আমার ওসিলাতে আমার আল্লাহ পাক আমার নামাজি উম্মাত উম্মাতিদের তাদের উযু করা অঙ্গগুলোকে আল্লাহ পাক এক একটা লাইট করে দেবে, এক একটা উজ্জ্বল করে দেবে। আমি নবী ওইদেরকে দেখে দেখে চিনে নেব, এরা হচ্ছে আমার উম্মাত, এরা হচ্ছে আমার উম্মাত, ওরা হচ্ছে আমার উম্মাত। আমি নবী তাদেরকে ডেকে 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 আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে চলে যাব। জোরে বলেন, আর একটু জোরে বলেন, নারে তাকবীর। লা আন্না উম্মতি ইয়াদউনা ইয়াউমাল কিয়ামা। আমার নামাজি উম্মাত উম্মতি কিয়ামতের সময়ে তাদের উযু করা অঙ্গগুলোকে আল্লাহ লাইট করে দেবে। ওই কিয়ামতের দিনেতে মুসা আলাইহিস সালামের উম্মত থাকবে, ঈসা আলাইহিস সালামের উম্মত থাকবে, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত থাকবে, অন্যান্য নবীর উম্মত উম্মতি থাকবে। না 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 না, তাদের উযু করা অঙ্গগুলো লাইট হবে না। তারাও নামাজ পড়েছে, তারাও উযু করেছে, তাদের কিন্তু এই ফ্যাসিলিটি দান করা হবে না, তাদের কিন্তু এই সুবিধা দান করা হবে না। এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক আপনার আমার নবীকে এতটা মহব্বত করে, আপনার আমার নবী পাকের সম্মানটাকে আমার আল্লাহ পাক এতটা বেশি করে দিয়েছে। আমার আল্লাহ পাক ওই কঠিন সময়েতে মাহশারের মাঠেতে বিচারের দিনেতে তার উম্মাত উম্মতিদের উযু করা অঙ্গগুলোকে আমার আল্লাহ পাক লাইট করে দেবে। আপনি এই পর্যন্ত উযু করবেন, আপনার এই পর্যন্ত লাইট হয়ে যাবে। আপনি মুখমণ্ডলটা ধোবেন, আপনার মুখমণ্ডলটা লাইট হয়ে যাবে। আপনি হাতের কনুইটা ধোবেন, আপনার হাতের কনুইটা লাইট হয়ে যাবে। এ আমার নবী পাকের উম্মাত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আপনি যদি রাসূলকে ভালোভাবে জীবনে জায়গা করে দিতে পারেন, আপনি যদি নবীকে ভালোভাবে জায়গা করে দিতে পারেন, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবনটাকে গড়তে পারেন, আমার আল্লাহ পাক আমার রাসূলের খাতিরেতে আমার হাবিবের খাতিরেতে আমার আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম খানা দান করে দেবে। আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন, নারে তাকবীর। কি গো, তা কার খাতিরে? হ্যাঁ বলেন না, কার খাতিরে? আমার নবীর খাতিরে, আমার রাসূল। মাওলানা সাহেব এসে গেছে, মাশাআল্লাহ। খুশি তো নাকি? হ্যাঁ আসেন, আসে বস। এই মাওলানা সাহেব এসে খুশি না বেজার? কে কে খুশি নয় হাত তোলেন তো দেখি। সারাদিন ওয়াজ শুনে সকালবেলায় তালদস্য হলো, কি অবস্থা বলো। এই ইও তুলেছে, এবার দুটো হাত তুলেছে। খুশি হয় শুধু? হ্যাঁ হুজুর বলে, হুজুর বলে যেমন হাত তুলে তো নাকি? হ্যাঁ হুজুর যখন এখন যদি আপনাকে বলে
ইসলামের বিরুদ্ধে কথা বলতো দেখি, শরিয়াতের বিরুদ্ধে যদি বলতে বলে, কোরআনের বিরুদ্ধে যদি বলতে বলে, রাসূলের বিরুদ্ধে বলতে বলে, আপনি কি বলবেন? হ্যাঁ হুজুর ঠিক আছে, কি গো বলবেন নাকি? না, শরিয়াতের বিরুদ্ধে যদি হয়ে যায়, হুজুর তুমি চলে যাও। কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে যদি চলে যায়, তুমি হুজুর তোমাকেও মানি। ঠিক না ভুল গো বাপ? ঠিক না ভুল বলে? সে দাদা হুজুরের আওলাদ হোক আর যাই হোক, কোরআনের বিরুদ্ধে যদি চলে যাও, রাসূলের বিরুদ্ধে যদি চলে যাও, আমরা আপনার সাথে নাই। ঠিক না? কি হলো, মা বোনেদের কি সব মাছের বাজার বসলো নাকি? হ্যাঁ, চিংড়ি মাছের বাজার বসেছে, যেখানে যাই সেখানেই জ্বালা, একটাই জ্বালা। সকলে খুশি তো নাকি? ফসকে গেছে নাই? মৌলানা সাহেবের আলেমের সম্মানে তো